মাত্র ৩০০ টাকা। আমি ১০,০০০ টাকাতে গাড়ি ভাড়া করে আসছি। আসার পথে তাদের কিন্তু ব্যাপক তল্লাশির মুখেও পড়তে হয়েছে, এমনটাও কিন্তু আমাদের জানিয়েছেন, এবং তাদের ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র চেক করে তারপর কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়েছে। এই এয়ারপোর্টে ঢোকার পর আসলে সবচেয়ে বড় ভোগান্তির কথা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, অধিকাংশ মানুষ এখানে যারা দেখতে পাচ্ছেন, যারা অবস্থান করছেন, তাদের ফ্লাইট বাতিল হয়েছে এবং তারা সেটি কিছুই জানতেন না। এখানে আসার পর মাত্র ২-১ ঘন্টা আগে কিন্তু তারা জানতে পেরেছেন। সুনির্দিষ্ট করে কোনো তথ্য তাদেরকে দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ির থেকে গাড়ি ঘোড়া পাই নাই, আস্তে আস্তে বেলা বাজছে 1:15। আমার ফ্লাইটটা চলে গেছে। 3টা ফ্লাইট আমার জানায়ও নাই যে ক্যান্সেল। এটা আমি 11টা বলে জানতে পারি আমার ফ্লাইট ক্যান্সেল। তাদেরকে বললে তারা বলে সার্ভারের সমস্যা। শুধু যারা দেশের বাইরে যাবেন তারাই নয়, দেশের বাইরে থেকে যারা বাংলাদেশে এসেছেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন, কেননা দীর্ঘ সময় বিমানে করে বাংলাদেশে আসার পর তারা পরিবহন সংকটে পড়েছেন। গাড়ির সমস্যা, এখন কিভাবে ফেনি যাব, এদের দুর্দশা, খুবই অবস্থা খারাপ। ৮-৯ ঘন্টা রাস্তার মধ্যে কষ্ট করলো ভাই। কোনো গাড়ি নাই, কোনো অটো নাই, কোনো সিএনজি নাই। এখন আমার যাওয়ার জন্য অনেক সমস্যা হইতে আছে। কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। সেই হিসেবে কিন্তু তারা টিকিটের টাকা কিন্তু ফেরত নেওয়ার দাবি জানাচ্ছেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।